কোটা বিরোধী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় 2 জনের নিহতের খবর প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানায় দেশটি। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তীব্র প্রতিবাদ জানায়। বলা হয়, মার্কিন প্রশাসনের এমন বিবৃতি ভিত্তিহীন ও উদ্বেগজনক। Where he made unsubstantiated claims of at least 2 deaths. ম্যাথিউ মিলারের তথ্য ভিত্তিহীন। যাচাই বাছাই ছাড়াই এমন তথ্য সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। Freedom of expression and স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য মিথ্যা। তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছে। একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশে 2 জন মারা গিয়েছে। এই কথাটি সত্য নয়। আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে খবরগুলি আসছে, ইট পাটকেল ছোড়াছুড়িতে 2-1 জন আহত হয়েছেন, তাদেরকে কেউ চিকিৎসা সেবা নিয়েছেন, এইটুকু আমাদের কাছে। কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।